আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন বর্তমানে অবস্থান করছি চন্দ্রগিরি হিলে। এখানে কিছু অ্যাক্টিভিটি করব আমরা, অবশ্যই আপনাদেরকে সেটা দেখানো হবে। যেমন এখানে কেবল কার আছে, আরও কিছু অ্যাক্টিভিটি আছে, দেখা যাক কোনটা কোনটা করা যায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট ক্রয় করার পরে আমি এবং আমার বড় ভাই ইমরান ভাই কেবল কারে উঠবো। কি বলেন ইমরান ভাই? লেটস গো। ওকে, চলেন যাওয়া যাক কেবল কারে। এই যে কেবল কারে যাওয়ার আগে মুহূর্তে যেখানে টিকিটগুলো চেক করে, তো আমরা এখন হচ্ছে লাইনে দাঁড়াবো। এই লাইনে দাঁড়ায় কেবল কারে উঠতে হবে। এই যে আমাদের কেবল কার চলে আসছে, আমরা এখন এত উঠবো। তাহলে চলেন কেবল কারে ওঠা যাক। একটা কেবল কারে 8 জন করে বসা যায়। কেবল কারের জার্নিটা শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের যে সবাই ট্যুর পার্টনার বসে আছে পাশে। আমরা আস্তে আস্তে উপরে দিকে উঠতেছি কেবল কারে। ওইটা কি এক্সপেরিয়েন্সটা অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, যত উপরে উঠতেছি তত নিচের বিল্ডিং গুলো সব ছোট হয়ে যাচ্ছে। আমরা উপরে উঠতেছি, একটা পর একটা নিচের দিকে নামতেছে, অনেক উপরে উঠছে, অনেক অনেক উপরে। যে বরফ আচ্ছাদিত পাহাড়গুলো সব দেখা যাচ্ছে। আমরা চলে আসছি উপরে, যে আমরা এখন নামবো। সবাই ইমরান ভাই, কেমন অনুভূতি হলো? অনেক ভালো লাগলো। আমরা চন্দ্রগিরির হিলটপে আছি, উঠতে উঠতে হাঁপাই গিয়েছি। আমরা এখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উচ্চতা অবস্থান করছি। এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর, উপরে অনেক ঠান্ডা, এবং পাশের যে পাহাড়ের ভিউগুলো, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা সময় পেলে অবশ্যই আসবেন। চন্দ্রগিরি হিলটপে আসার পরে আপনারা চাইলে যে এখান থেকে হচ্ছে জিপ লাইনিং অথবা সাইকেলিং করতে পারেন, যদি আপনাদের হচ্ছে হাইট নিয়ে কোনো প্রবলেম না থাকে। এটা দিয়ে ওই যে দূরের বরফের যে পাহাড়গুলো আছে এগুলো দেখবো। সব থেকে উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে বরফে আচ্ছাদিত, এই উঁচু জায়গাটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। তানজির আমাদের চন্দ্রগিরি ঘোরা শেষ। এখন আমরা হচ্ছে আবার কেবল কারে ব্যাক করব। আমরা এখন কেবল কারে ওঠার জন্য যাচ্ছি। আমরা কেবল কারে করে এখন হচ্ছে নিচের দিকে যাচ্ছি আমরা। তারপরে আমরা বাসে উঠে পোখরার দিকে রওনা হব।